আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কনস্টান্টিনোপল বিজয়। আমরা জানি 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ মেহমেদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। কিন্তু হাদিসে এই বিজয়ের কথা বলা হয়নি, বরং অন্য একটি বিজয়কে ইঙ্গিত করা হয়েছে, যা শেষ যুগে সংঘটিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি শহরের কথা শুনে থাকবে, যার এক পাশ স্থল আরেক পাশ সাগর। সাহাবীরা বললেন, জি, আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ৭০,০০০ বনি ইসহাক ওই শহরে যুদ্ধ করবে। তারা তরবারি বা তীর ধনুক দিয়ে যুদ্ধ করবে না, তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে শহরের এক দিক ভেঙে পড়বে, এরপর আবার এই কালিমা পড়বে, তখন অন্য পাশ ভেঙে পড়বে। তৃতীয়বার যখন এই কালিমা পড়বে, তখন শহরের দরজা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা খুলে যাবে এবং তারা প্রবেশ করবে। যখন তারা যুদ্ধলব্ধ সম্পদ বিতরণ করতে থাকবে, তখন একটি আওয়াজ শোনা যাবে, দাজ্জাল এসে গেছে। তারা সব কিছু ফেলে সেদিকেই ছুটে যাবে। হাদিসে উল্লেখিত শহরটি কনস্টান্টিনোপল, এতে সংশয় থাকার কথা নয়। এজন্য হাদিসটি অনুধাবন করা কষ্টসাধ্য, কারণ কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক মুসলমানদের হাতেই রয়েছে। তাছাড়া সুলতান মুহাম্মদের সময় কনস্টান্টিনোপল সেভাবে বিজয় হয়নি, যেভাবে হাদিসে বলা হয়েছে তাকবীরের মাধ্যমে। প্রশ্ন আসে, তাহলে কি কনস্টান্টিনোপল মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে? এরপর কখন, কিভাবে আবার বিজয় হবে? বনি ইসহাক কারা? উক্ত হাদিসের ক্ষেত্রে আমরা ইমাম কাজী আয়াজ ও ইমাম ইবনে কাসির ও মিশরি মুহাদ্দিস আহমেদ শাকিরের ব্যাখ্যাগুলো সমন্বয় করে অন্যান্য হাদিস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং বর্তমান বিশ্ব বাস্তবতার আলোকে একটি সম্ভাবনা দাঁড় করিয়েছি। নিশ্চয়তা দিচ্ছি না, প্রকৃত সত্য আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সম্ভাবনাটি এরূপ: বসফরাস প্রণালী নিয়ে চলমান শতাব্দীব্যাপী বিরোধ এবং বৈশ্বিক রাজনীতিতে সরব উপস্থিতির কারণে তুরস্ক ইতিমধ্যে পশ্চিমাদের চক্ষুশূল হয়েছে। ইরানের সাথে সখ্যতা থাকায় ইহুদির চোখেও তুরস্ক এখন দুশমন। একসময় বিরোধ বাড়বে এবং পশ্চিমা শক্তি হয়তো তুরস্কের উপর হামলা করবে। এতে তুরস্কের অবস্থা ইরাক সিরিয়ার মতো নাকাল হয়ে যেতে পারে। অন্যান্য মুসলিম দেশের ন্যায় তুরস্কের উপরও পশ্চিমাদের প্রচ্ছন্ন ক্ষমতা বিস্তৃত হবে। কিয়ামতের পূর্বে পশ্চিমাদের মধ্যে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে। হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোমানরা অর্থাৎ পশ্চিমা শক্তি আমাক বা দাবিক নামক স্থানে অবস্থান করবে। সংবাদ পেয়ে মদিনা থেকে মুসলিম দল সেখানে পৌঁছাবে। তখন রোমানরা বলবে, যারা আমাদেরকে ত্যাগ করেছে অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে ছেড়ে দাও, আমরা তাদের সাথে যুদ্ধ করব। মুসলমানরা এমনটি করতে অস্বীকৃতি জানাবে। তখন রোমান এবং মুসলমানদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হবে। এই হাদিসে উল্লেখ যে যারা আমাদেরকে ত্যাগ করেছে, এই কথা বলে রোমানরা যাদেরকে উদ্দেশ্য করেছে, আগের হাদিসে উল্লেখিত বনি ইসহাক তারাই, অর্থাৎ বিপুল সংখ্যক পশ্চিমা নও মুসলিম। আগের হাদিসে উল্লেখিত রোমান মুসলিম যুদ্ধ জয়ের পর এই নও মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে। আল্লাহু আ'লাম।
উপরিউক্ত যুদ্ধদ্বয় ছাড়াও আরও কয়েকটি ভয়াবহ যুদ্ধ হবে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে গণযুদ্ধ, একের পর এক হত্যা। এসব যুদ্ধকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক, উম্মতের মধ্যে চলমান গৃহযুদ্ধ। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যখন আমার উম্মতের মধ্যে তরবারি বের হয়ে আসবে, কিয়ামত পর্যন্ত সেটি আর কোষবদ্ধ হবে না। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুসলমানরা পরস্পরের বিরুদ্ধে যে তরবারি উন্মুক্ত করেছিলেন, সে তরবারি আজও কোষবদ্ধ হয়নি। উম্মতের পুরো ইতিহাসে ভাইয়ের হাতে ভাইয়ের রক্তে রঞ্জিত। 2, মুসলিম উম্মাহর উপর সম্মিলিত আক্রমণ। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অন্য জাতিগুলো তোমাদের উপর হামলা করার জন্য একে অন্যকে আহ্বান করবে, যেভাবে থালা সাজিয়ে খাবারের জন্য আহ্বান করা হয়। চোখ খুলে দেখুন, এটি আমাদের আজকের বাস্তবতা। দ্বিধা বিভক্ত এ মজলুম উম্মতের উপর খোদাদ্রোহীদের অত্যাচার বেড়েই চলছে। 3, কিছু যুদ্ধ হবে যেগুলো সময় অনুমান করা যায় না। যেমন উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বা খনি উন্মুক্ত হবে। মানুষ এর জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। সম্ভবত আল্লাহ এ উম্মতকে যে পার্থিব নিয়ামত দান করেছেন, পশ্চিমা শক্তি সেগুলো আহরণ করার জন্য লিপ্সু হবে। যদি তাই হয়, তাহলে ধরে নিতে হবে যে চলমান শতাব্দীর শুরু থেকে সেসব যুদ্ধ শুরু হয়ে গেছে। ইঙ্গো মার্কিন বাহিনী কর্তৃক ইরান আক্রমণ করার মূল উদ্দেশ্য কী ছিল বলে আপনার মনে হয়? 4, রোমান তথা পশ্চিমা শক্তির সাথে মুসলমানদের সন্ধি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সাথে বনি আসহাফের অর্থাৎ রোমান একটি যুদ্ধবিরতি চুক্তি হবে। এতে তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে যুদ্ধে আসবে, যার প্রতিটির নিচে থাকবে 12,000 সৈন্য। আরেকটি হাদিসে এসেছে, রোমান এবং মুসলমানরা একত্রিত হয়ে তৃতীয় একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। জয় লাভ করার পর রোমানরা চুক্তি ভঙ্গ করবে। সেই তৃতীয় শক্তি কারা হতে পারে? ইহুদি। মুসলমানদের সাথে ইহুদিদের শত্রুতা পুরনো। খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে বন্ধু মনে করলেও ক্যাথলিক এবং অর্থোডক্সরা এখনও এদেরকে শত্রু মনে করে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আরেকটি জাতির কথা মাথায় আসে, সেটি হচ্ছে চীন। বিভিন্ন দিক থেকে পুরো বিশ্বে চীনের প্রভাব যেভাবে পড়েছে, তাতে এ সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহই ভালো জানেন। হাদিসে বলা হয়েছে, এরপর রোমানরা 80টি পতাকা দল নিয়ে মুসলমানদের উপর হামলা করবে, যার প্রতিটিতে থাকবে 12,000 সৈন্য, অর্থাৎ প্রায় 10 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী। অনেকে বলেছেন সেটি হবে ন্যাটো ফোর্সেস, কারো কারো মতে জাতিসংঘ। সম্ভাবনাগুলো ফেলে দেওয়ার মতো নয়। 5, একেবারে শেষের দিকে আরও এক বা একাধিক যুদ্ধ হবে। এর মধ্যে একটি পরিবর্তন হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, সেটি হচ্ছে আন্তঃযুদ্ধে লিপ্ত মুসলমানরা হঠাৎ করে একত্রিত হয়ে যাবে এবং সম্মিলিতভাবে শত্রুর মোকাবিলা করবে। প্রশ্ন আসতে পারে, সেটি কখন এবং কিভাবে হবে? জবাব হচ্ছে, কিয়ামতের পূর্বে আল্লাহ এক ব্যক্তির হাতে মুসলিম উম্মাহকে একত্রিত করবেন। তিনি হবেন আল্লাহর খলিফা ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি আলাইহিস সালাম। ইমাম মাহদির আগমন কিয়ামতের সর্বশেষ গৌণ বা ছোট আলামত। তিনি পৃথিবীতে থাকা অবস্থায় বড় আলামত প্রকাশ পাওয়া শুরু হবে।
পবিত্র কোরআনে ইমাম মাহদির ব্যাপারে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো ইঙ্গিত দেয়া হয়নি, তবে অন্তত 20টির মতো হাদিস রয়েছে যা মাহদির আগমনকে ইঙ্গিত করে। এজন্য মাহদির আগমনের ব্যাপারে উম্মতের ইজমা বা ঐক্যমত রয়েছে। মাহদি সম্পর্কে সুন্নি এবং শিয়া মতবাদে পার্থক্য রয়েছে। আহলে সুন্নাতের মতে ইমাম মাহদি সর্বশেষ মুজাদ্দিদ। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। প্রক্ষান্তরে শিয়াদের কাছে মাহদি ইমামে গায়েব, 12তম ইমাম, যিনি কিয়ামতের পূর্বে প্রকাশিত হবেন। এজন্য শিয়ারা তাকে মুহাম্মদ আল মুনতাজার নামে ডাকে। আমরা এখানে কেবল সুন্নি মতাদর্শ এবং সুন্নি সূত্রগুলো ব্যবহার করব। ইমাম মাহদি কোনো অলৌকিক চরিত্র নন। তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ। সাধারণ মানুষের মতো তিনি জন্মগ্রহণ করবেন, বেড়ে উঠবেন, আবার মৃত্যুবরণ করবেন। মাহদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত। এটি তার নাম নয়, বরং উপাধি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পৃথিবীতে একটি দিনও অবশিষ্ট থাকে, আল্লাহ সেদিনকে দীর্ঘায়িত করে দিবেন, যেন আমার আহলে বায়াত থেকে এক ব্যক্তিকে আবির্ভূত করেন, যার নাম হবে আমার নামে এবং বাবার নাম হবে আমার বাবার নামে। তিনি পৃথিবীকে ন্যায় নৈতিকতায় পরিপূর্ণ করে দেবেন, যেভাবে পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ ছিল। এ হাদিস থেকে আমরা কিছু বিষয় জানতে পারি। 1. মাহদির আগমনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, তবে হাদিসে উল্লেখিত একটি দিন কথাটি আক্ষরিক নয়, বরং গুরুত্ব ও নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। 2. মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সদস্য। 3. মাহদির নাম হবে মুহাম্মদ আর বাবার নাম হবে আব্দুল্লাহ। 4. চরম বিশৃঙ্খলা এবং অন্যায় অবিচারের মুহূর্তে মাহদির আবির্ভাব হবে এবং তিনি পৃথিবীতে ন্যায় নৈতিকতা প্রতিষ্ঠা করবেন। 2টি হাদিস থেকে মাহদির পরিচয় স্পষ্ট হয়। উম্মে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশধর, ফাতিমার সন্তানদের মধ্য থেকে। আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হাসানের দিকে তাকিয়ে বললেন, আমার এই ছেলে নেতা হবে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার বংশধর থেকে এক ব্যক্তি আবির্ভূত হবেন, যার নাম হবে তোমাদের নবীর নামে। বোঝা যায় যে মাহদি সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের মধ্য থেকে আসবেন এবং তিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। হাদিস থেকে তার শারীরিক গঠন কিছুটা অনুমান করা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশ থেকে, তার কপাল হবে চওড়া, নাক লক্ষণীয় বা ধারালো। আরেকটি হাদিসে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতীয়মান হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমাদের আহলে বায়াতের মধ্য থেকে, আল্লাহ তাকে এক রাতে পরিশুদ্ধ করবেন। বোঝা যায় যে মাহদি জীবনের শুরু থেকে তেমন কোনো লক্ষণীয় ব্যক্তি বলে গণ্য হবেন না, বরং একটি রাতে এমন কিছু হবে যে আল্লাহ তাকে উম্মতের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করবেন। মাহদির আগমনের প্রেক্ষাপট হাদিসে উল্লেখ করা হয়েছে। উম্মতে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত দেবে। তখন সিরিয়া থেকে একটি বাহিনী প্রেরণ করা হবে, যাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে ধসিয়ে দেয়া হবে। যখন মানুষ এ দৃশ্য দেখবে, তখন শাম থেকে আবদালগণ এবং ইরাকের দিনদার ব্যক্তিবর্গ আসবেন এবং তার হাতে বায়াত দেবেন। রুকন দ্বারা হজরে আসওয়াদ উদ্দেশ্য। উক্ত হাদিসের সনদ দঈফ, তবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি ঘটনা বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দল কাবা শরীফ আক্রমণ করতে আসবে।
যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন সবাইকে জমিনে ধসিয়ে দেয়া হবে। আরেকটি হাদিসে প্রেক্ষাপট আরও পরিষ্কার হয়। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি তোমাদের গুপ্তধন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে, যারা প্রত্যেকেই নেতার সন্তান, তবে কেউই সফল হবেন না। অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একটি বাহিনী আসবে এবং এমনভাবে যুদ্ধ করবে যা কেউ কখনো করেনি। যখন তোমরা তাকে দেখবে, তার হাতে বায়াত দেবে। এতে যদি তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও, কারণ তিনিই হবেন আল্লাহর খলিফা, ইমাম মাহদী। একটি হাদিসে এর পরবর্তী ঘটনা প্রকাশ পায়। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে মানুষ বের হবে এবং তারা মাহদীর ক্ষমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এবার আমরা একটি প্রেক্ষাপট দাঁড় করাতে পারি। কিয়ামতের পূর্বে বৈশ্বিক অবস্থার চরম অবনতি ঘটবে। অন্তকুন্দল এবং পশ্চিমা শক্তির আক্রমণে মুসলমানরা নাজেহাল হয়ে পড়বে। এমতাবস্থায় আরবের জনৈক বাদশার মৃত্যুতে তার ছেলেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেবে, অথবা গোপন খনিজ, স্বর্ণ বা তেল সম্পদের মালিকানা নিয়ে আরব নেতারা লড়াই করতে থাকবে। মদিনার আহলে বায়েতের এক ব্যক্তি এসব অনাচারের প্রতিবাদ করবেন। শাসকরা তাকে আটক বা হত্যা করতে চাইলে তিনি মক্কায় চলে আসবেন। যেহেতু ইতিমধ্যে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে, সেহেতু মানুষ তাকে নেতৃত্বে আসার জন্য আহ্বান করবে। তিনি নেতৃত্বে আসতে অস্বীকৃত জানালেও মানুষ জোরপূর্বক তার হাতে বায়াত দেবে। সংবাদ পেয়ে সিরিয়া এবং আরবের বনি কলব দুটি বাহিনী তাকে হামলা করার জন্য আসবে। আল্লাহ একটি বাহিনীকে ধসিয়ে দেবেন, আরেকটির উপর মাহদীকে বিজয় দান করবেন। তখন বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা এসে তার হাতে বায়াত দেবেন। উল্লেখ্য, সিরিয়া এবং আরবের বর্তমান নেতৃত্ব এবং তাদের কর্মকাণ্ড দেখে এটি অনুমান করা কষ্টকর নয় যে ভবিষ্যৎ অবস্থা আরও খারাপ হবে। এরপর খোরাসান তথা বর্তমান সেন্ট্রাল এশিয়া এবং সম্ভবত দক্ষিণ এশিয়া থেকে মুজাহিদরা মাহদীর সমর্থনে ছুটে যাবে। দক্ষিণ এশিয়া বলার কারণ হলো, সম্ভবত এর আগেই এই এলাকায় কিছু একটা হয়ে যাবে এবং মুসলমানদের অবস্থান দৃঢ় হবে। এসব মুজাহিদরা ইমাম মাহদীর খেলাফতকে প্রতিষ্ঠিত করবেন। এটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্মিত একটি অনুমান মাত্র। প্রকৃত সত্য আল্লাহ ভালো জানেন। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা ইমাম মাহদীর খেলাফত ব্যাপ্তি এবং তার কার্যক্রম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।